দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে শুরু হচ্ছে কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল। নানান জটিলতা কাটিয়ে একটু পরেই এমবি বারাউলিয়া নামের এই জাহাজটি ছেড়ে যাবে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাটে। এই ঘাট থেকে জাহাজটি পর্যটক নিয়ে রওনা দিবে। আপনারা আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে কিন্তু পর্যটকরা আসতে শুরু করেছেন এবং তাদের নির্ধারিত আসন গ্রহণ করছেন। যে সকল পর্যটক সেন্ট মার্টিনে যাচ্ছেন তাদের সকলেরই কিন্তু ট্রাভেল পাস নিতে হয়েছে। আপনাদের একটি বিষয় যদি জানিয়ে রাখি যে কেয়ারি সিন্দাবাদ নামের একটি জাহাজ কিন্তু গেল 28 নভেম্বর সেন্ট মার্টিন যাত্রা করার কথা ছিল, কিন্তু পর্যটক সংকটের কারণে তা যেতে পারেনি। ফলে আজ সন্তুষ্ট পরিমাণে পর্যটক হওয়ায় বারাউলিয়া নামের এই জাহাজটি সেন্ট মার্টিন ছেড়ে যাচ্ছে। পাশাপাশি ডিসেম্বর এবং জানুয়ারি মাসে কিন্তু দ্বীপে কিন্তু পর্যটকরা রাত্রি যাপন করতে পারবেন। আমরা এখানে অনেক পর্যটককে দেখতে পাচ্ছি, তাদের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনি একটু আমাদের জানাবেন, এই প্রথমবারের মতো ট্রাভেল পাস নিয়ে সেন্ট মার্টিন যাচ্ছেন, আপনাদের অনুভূতি কেমন লাগছে? এইটা একটু অন্যরকম যে আমাদের দেশে হচ্ছে যেটাই ফার্স্ট টাইম ট্রাভেল পাস শুরু হয়েছে, যে কোনো হচ্ছে যে আমাদের সেন্ট মার্টিনে যাওয়ার জন্য। আর এটা আসলে আমাদের জন্য জানি না কতটুকু ভালো হবে, আশা করছি ভালো হবে। তো আগে যেহেতু চান, আর সেন্ট মার্টিনটা হচ্ছে যে আমাদের যেই দ্বীপটা ওইটা আমাদেরই হচ্ছে যে, যেহেতু আমাদের দেশের আমাদেরই হচ্ছে যেটা রক্ষা করার দায়িত্ব। তো সেক্ষেত্রে আশা করছি হচ্ছে যে ট্রাভেল পাস সিস্টেমটার ক্ষেত্রে আমাদের পরিবেশের যে ভারসাম্যটা ওইটা বজায় থাকবে। আর সেই ক্ষেত্রে আরেকটা জিনিসও আমাদের মাথায় রাখতে হবে যে পর্যটন ব্যবসায়ী যারা আছে তাদের কথাটাও আসলে মাথায় রাখতে হবে, যে তাদেরও যাতে মানে বড় ধরনের ধস না নামে, তাদের ব্যবসায় বা লস না হয়। তো দুইটা সামঞ্জস্যতা রেখে হচ্ছে যে সিস্টেমটাকে যতটুকু ডেভেলপ করা যায় আমার মনে হয় যে সেটাই করা উচিত। বিশেষজ্ঞরা আশা করছি এটা নিয়ে কাজ করবেন, এটা নিয়ে আরও ভালো কাজ করবেন আশা করছি। হচ্ছে এখন যেহেতু যাচ্ছে, এটা একটু অন্যরকম এক্সপিরিয়েন্স, এক্সাইটমেন্ট, আশা করছি এটা ভালো হবে। হোপসো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম পর্যটকদের সাথে, আসলে তারা কিন্তু অনেক উচ্ছ্বসিত এবং উৎফুল্ল। আমি যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হলো টেকনাফ থেকে কিন্তু কোনো জাহাজ চলাচল করতে পারবে না, কারণ টেকনাফ সেন্ট মার্টিন রুটে ডুবোচর জেগে উঠেছে। মিয়ানমার সীমান্তে গোলাগুলি, নাব্যতা সংকট সহ নানান সংকটের কারণে আপাতত এই রুটে জাহাজ চলাচল করার অনুমতি দেওয়া হয়নি, ফলে কোনো জাহাজ টেকনাফ থেকে ছেড়ে যেতে পারবে না। আমরা কিন্তু এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি, কক্সবাজার জেলা প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বিআইডব্লিউটিএ থেকে শুরু করে সরকারি বিভিন্ন সংস্থার লোকজন কিন্তু প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা পর্যবেক্ষণ করছেন। এখন পর্যন্ত বলা চলে সব কিছু স্বাভাবিক রয়েছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে বিকেল 3টা নাগাদ এই এমবি বারাউলিয়া জাহাজটি সেন্ট মার্টিনে পৌঁছাবে। তো এই ছিল কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাট থেকে সবশেষ।